চাই, এই দেশে যদি আবার জাহান্নাম নেমে আসে, আমার শহীদ মায়েদেরকে রেখে, আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনদিন সীমান্ত পাড়ি দেব না। একটা তথ্য দিয়ে শুরু করি। কিছুক্ষণ আগে দেখলাম যে ভারতের জনপত্রিকা রিপোর্ট করছে যে ভারতের সাথে বাংলাদেশের $21 মিলিয়ন প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। আর এই নিউজটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন, যেরকম আগে ফেসবুকে ছিল অমুকের বিরুদ্ধে পোস্ট দাও, এরকম শুরু হয়ে গেছে ইউনুসকে ফালাইয়া দাও। ইউনুস সাহেব যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছেন, যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশ বন্দী আছেন তাদেরকে বাংলাদেশের সাথে টিকিয়ে রাখাই আমাদের জুলাইয়ের শপথ। বন্ধুরা আমার, আগেও বলেছি, খুবই স্পেসিফিকলি আপনাদের সাথে একটা কথা বলতে চাই। সম্ভবত গতকাল আমরা আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনটা করেছি। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান ক্যাবিনেট সিচুয়েশন কোন কারণে জানে, মিলিয়ন ভিউজ সব ইউটিউবার তারাও জানে, কিন্তু নিজের জায়গাটা দুর্বল করে দিয়ে কেউ কথা বলতে চায় না। আমরা বলেছি এখানে যারা আছি, সামনে যারা আছেন, এই সমস্ত জীবনের বিনিময়েও যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায়, জুলাই বেঁচে যায়, আমাদের এই জীবনকে আল্লাহর কাছে সবকিছু আমাদের কিন্তু আপনারা পারতে দিবেন না। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা 11 হতে দেওয়া হবে না। বিএনপিকে বলতে চাই, বিএনপি বাধ্যই থাকতে হবে, সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না। জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের পক্ষে না দাঁড়িয়ে যদি ক্যান্টনমেন্টে গিয়ে ভিড় করেন, আপনাদের বাংলাদেশে আর কোনো হিসাব থাকবে না। জুলাইয়ে আমার যে সমস্ত ভাইয়েরা, তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ, তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছ। আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো, এদের পোশাকের দিকে তাকান, এরা কেউ আরবান মিডল ক্লাস নয়, কস নয়, শহরের মধ্যবিত্ত নয়। কাপড় চুপুর দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে। এই সহস্রাধিক শহীদদেরকে একা ছেড়ে, অন্ধ বন্ধু ভাইদেরকে জাহান্নামের মধ্যে ফেলে আমরা কোনদিন বিদেশ পাড়ি দেব না। যারা জুলাই বিক্রি করে দিয়ে, ক্ষমতার ভাগ বটোয়ারা করে দিয়ে নেগোসিয়েশন করতে চাও, বিপদে পড়লে আমেরিকায় যাবা, ইউরোপে যাবা, IMF বা বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্মকর্তা হবা। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেশে যদি আবার জাহান্নাম নেমে আসে, আমার শহীদ মায়েদেরকে রেখে, আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনদিন সীমান্ত পাড়ি দেব না। আমরা সেই বেগম খালেদা জিয়ার সন্তান, যিনিও বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোন দেশ নাই। সেই বিএনপিকে বলি, আপনারা একাকার স্মৃতি দপ্তকে স্মৃতি আছে, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি। আবার আপনি জনতার পক্ষে দাঁড়ান, আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকবো। চূড়ান্ত ভাবে বলতে চাই, আর্মির সাথে যারা সংঘাত ঘটাতে চায়, বন্ধুরা তারা বাংলাদেশের বন্ধু নয়। এই আর্মি যেরকম ক্ষতি করেছে, আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, তওবা কমিশন গঠন করো। যেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে পালাতে দিয়েছে, 626 জনকে ক্যান্টনমেন্ট থেকে পাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। কিন্তু যে আর্মির সৈনিক, আমাদের অফিসাররা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, করিডোর ফরিডোর কিছু না, ইশরাক যেরকম বলেছে মেয়র ফেয়ার কিছু না, আমরাও বলি করিডোর কি আজকেই সরকার বলছে? বাংলাদেশ সরকার খুনি হাসিনা ভারতকে একের পর এক করিডোর দিয়েছিল, তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল? সুতরাং জানাতে চাই, এর মানে এই সরকারকে প্ল্যান চেক দেয় নাই। বাংলাদেশে আর কেউ কোনদিন প্ল্যান চেক পাবে না, একমাত্র প্ল্যান চেক পাবে জুলাই। সততা
মাত্র আসবে, যতক্ষণ না পর্যন্ত